Assalamualaikum warahmatullahi wabarakatuh. So hello guys, welcome back again my another video and আমি আছি সাজু আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। এটা অ্যান্ড্রয়েডের একটা অনেক ইন্টারেস্টিং একটা ফিচার যদি আপনারা কাজে লাগাতে পারেন। সো দেখা যাক স্পেস টু টেক্সট ডেমো। সো এটা বেসিক্যালি আমরা অনেক ব্রাউজারে দেখে থাকবো বা আমরা ইউটিউবে দেখে থাকবো এই ফিচারটা। সো টেস্ট করি। এটা আমরা মাইক্রোফোনের একটা আইকন দেখতে পাচ্ছি। তো আমি যদি আইকনটাতে ক্লিক করি এবং যদি কিছু বলি হাই মাই নেম ইজ সাজু, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আমি যেটা স্পেস হিসাবে বলেছি সেটা কিন্তু আমাকে টেক্সটে রূপান্তর করে দিচ্ছে। সো আমি এখানে আরেকটা জিনিস বলতে পারি, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো ওয়েল দেখতে পাচ্ছি আমি বাংলাদেশের ক্যাপিটাল জানতে চেয়েছি যে বাংলাদেশের রাজধানী কি, সে একটা রিপ্লাই আমাকে দিয়েছে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো গাইজ এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সো এই কাজটা আমরা কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের মোবাইল অ্যাপসে অ্যাড করতে পারি সেই টপিক নিয়ে আজকে আমার ভিডিও। সো লেটস গো। সো ওকে গাইস, আমরা এখন একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব এবং নিউ প্রজেক্টে আমরা একটা নাম দিয়ে দেব এমটি অ্যাক্টিভিটি অবভিয়াসলি। দেন আমরা এখানে নাম দেব কি দিতে পারি স্পেস টু টেক্সট অ্যাপস দিতে পারি। ওকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন, ইটস নট ম্যান্ডেটরি, ইটস আপ ফর ইউ। দেন আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় নেবে, আমরা ততক্ষণে একটু ওয়েট করব এবং আমি আমার ভিডিওটাকে পজ করে দেব। ওকে, সো ওকে গাইজ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এটা একটা বাই ডিফল্ট প্রজেক্ট অ্যান্ড্রয়েডের। আমরা যদি আমরা যারা জানি তারা বুঝতেছি এটা বাই ডিফল্ট একটা প্রজেক্ট, কিছুই নাই এখানে। সো আমরা এই কনস্ট্যান্ট লেয়ারটা থেকে এটাকে আমরা লিনিয়ার লেআউটে রূপান্তর করতে পারি, লিনিয়ার লেআউট। দেন আমি এটার একটা ওরিয়েন্টেশন দিয়ে দেবো ভার্টিক্যাল। আপনারা আপনাদের নিজের মতো ডিজাইন করে নেবেন, নিজের মতো আপনাদের অ্যাপস ইমপ্লিমেন্ট করে নেবেন, ইটস আপ ফর ইউ। ওকে, দেন আমি এখানে একটা এডিট টেক্সট নেব, এডিট টেক্সট। দেন এটার আমি উইথটা দেবো, উইথ আমি 0 ডিপি দিয়ে দিই আপাতত। ওকে, দেন আমি হাইটটা দেব 215 ডিপি। দেন আমি এখানে দেবো EMS equal 20 and 0 ডিপি দেওয়াটা আমার ঠিক হয় নাই। এখানে আমি দিতে পারি যে র্যাপ কন্টেন্ট 0 ডিপি দিয়ে দেখাচ্ছে। ওকে, দেন আমরা এখানে একটা হিন্ট দিতে পারি, হিন্ট যে text here dot 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 and then আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি দিতে পারি। ব্যাকগ্রাউন্ড 1 2 3 ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। সো আমরা এটা অবভিয়াসলি একটা আইডি দেব, এডিট টেক্সট কে রে ভাই, এডিট টেক্সট আইডি। ওকে, দেন আমরা একটা টেক্সট সাইজ সিলেক্ট করে দিতে পারি এটা, এবং আমি এটা দিলাম যে 18 SP। ওকে, ওকে, সো যাই হয়েছে আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। নো, ওকে, সো এই ব্যাকগ্রাউন্ডটা থাক, সমস্যা নাই। আমি এখানে একটু পেডিং দিই। দেখুন ডিজাইনটা পুরোপুরি আপনার উপর, আপনি যেভাবে ডিজাইন করবেন, ইটস আপ ফর ইউ। আমি জাস্ট আপনাদের টিউটোরিয়ালে বোঝানোর জন্য আমি একটা ডিজাইন দেখাচ্ছি এবং এখানে আমি গ্রাভিটি স্টার্ট করে দিতে পারি, স্টার্ট অর্থাৎ প্রথম থেকে শুরু হবে। এবং আমি এখানে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, মার্জিন। ওকে, লেআউট মার্জিন নো, প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং 8 ডিপি। ওকে, সো একটু লেখাটা সরে এসেছে, মেবি লেখাটা একটু সরে এসেছে। ওকে, দেন গাইস আমরা এখানে একটা ইমেজ বাটন নেব, ইমেজ বাটন। দেন এছাড়া আমরা র্যাপ কন্টেন্ট আপাতত করে দিলাম এবং আমরা একটা ইমেজ নিয়ে আসি।
এবং এখানে দেখি নামে কোনো পাওয়া যায় কিনা। মাইক মাইক ওকে, তো আমরা এই নামে একটা পেয়েছি এবং এটা থাক, ব্ল্যাক থাক, সমস্যা নাই, এত কিছু আমি রাখবো না, জাস্ট আইসি মাইক এবং নেক্সট ফিনিশ। ওকে গাইস, দেন আমি এটাকে এসআরসি দিয়ে অ্যাড করে নেব আইসি মাইক। ওকে, র্যাপ কন্টেন্ট দিয়েছি না, সো আমরা এটাকে করতে পারি কি 15 ডিপি অ্যান্ড হাইট হবে আমাদের 15 ডিপি, অনেক ছোট হয়ে যায় বুঝি। 100 অ্যান্ড আচ্ছা, দিয়েও তো লাভ নেই, 100 দিয়েও তো লাভ নেই, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেবো। ব্যাকগ্রাউন্ড 1 2 3, নেভার এই ব্যাকগ্রাউন্ড না, আমি এখানে দিব রেড। ওকে, এটা দেখি টেক্সট সাইজ টেক্সট হয় নাকি, নো স্কেল টাইপ সেন্টার ক্রপ। ওকে, সো ওকে গাইস, এন্ড আমি মনে করতেছি এটা একটু বেশি হয়ে গেছে, আমি এটা 15 ডিপি করে দিলে মনে হয় বেটার হবে আমাদের। এটা 15 ডিপি। ওকে, সো আমরা এটাকে মাঝখানে নিয়ে যাবো, লাউড গ্রাভিটি সেন্টার, এবং এটার আমরা একটা মার্জিন দিতে পারি, মার্জিনটা আমরা দেব 10 ডিপি। ওকে গাইস, এন্ড আমরা এটার অবভিয়াসলি আমাদের একটা আইডি সেট করে দিতে হবে, আইডি ইকুয়াল ইমেজ বাটন আইডি। ওকে, সো আমাদের মোটামুটি আমরা এইচটিএমএল আমাদের কাজটা শেষ করে ফেললাম, এখন আমরা মুভ করব জাভাতে। ওকে, সো আমরা এডিট টেক্সটটাকে আগে ইয়ে করব, এডিট টেক্সট ইকুয়াল এডিট টেক্সট। ওকে, এবং ইমেজ বাটন আপনারা আপনাদের মতো করে করে নেবেন, এবং এটা পরিচয় পর্বটা আমরা শেষ করে ফেলি। এডিট টেক্সট ইকুয়াল এনটিভিং r dot id dot edit text id. Okay, then image button equal image button id. Okay, so দেখি এগুলো কি এরর আসছে। বুঝছি না অ্যান্ড্রয়েড স্টুডিওর কি বাগ এগুলো হয়। ওকে, সো আমাদের পরিচয় পর্ব শেষ, এখন আমরা করব কি, এখন আমরা এই ইমেজ বাটনটার সাথে আমরা একটা লিসেনার অ্যাড করব। আমরা একটা কি করব, ইমেজ বাটনের সাথে ইমেজ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। ওকে, সো লিসেনার অ্যাড করা হয়ে গেলে আমরা এখানে এখন ইন্টেন্ট ইউজ করব, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, এবং এখানে লিখব রিকগনাইজার ইন্টেন্ট ডট অ্যাকশন recognize space. Okay, then intent dot put extra, এবং এখানে আমরা লিখব recognizer intent dot extra language model, এবং recognizer intent dot language model free form. Okay, so then intent dot put extra
recognizer intent dot extra prompt. ওকে, এবং এখানে আরেকটা ভ্যালু আমাদের পাস করতে হবে, স্ট্রিং ভ্যালু, স্পেস টু টেক্সট। ওকে, then start activity result, start activity for result, এবং এখানে পাস করব আমরা ইন্টেন্ট, এবং এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের একটা ইনিশিয়ালি একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে, রিকগনাইজার, যে কোনো নাম দিতে পারি, রিকগনাইজার তারপর রেজাল্ট। ওকে, দেন আমরা এখানে একটা ভ্যালু করব, প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল, এবং এটা যেহেতু ইন্টিজার টাইপের হবে এবং এটার নামটা আমরা এটা দেব। ওকে, এবং এটার আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে 1 অ্যাসাইন করে দিলাম। ওকে, এটা হলো ইন্টেন্ট কি আছে। ওকে, সো আমাদের ওয়ান ক্রিয়েট বান্ডেলের মধ্যে এতটুকুই কাজ করতে হবে, তারপর আমাদের ওয়ান ক্রিয়েট বান্ডেলের নিচে গিয়ে এখানে আমাদের অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথডটাকে কল করতে হবে। এই যে অন অ্যাক্টিভিটি রেজাল্টটা আমরা এই মেথডটা আমাদের কল করতে হবে। দেন আমরা এখানে কি করব, এখানে আমরা জাস্ট ইফ এই যে রিকোয়েস্ট কোড ইকুয়াল recognizer result and result code equal, যদি রেজাল্ট ওকে হয়, তাহলে এখানে আমরা এখানে আবার কিসের এরর দেখাচ্ছে, ও আচ্ছা সরি, কি ভাই কোডিং করার সময় এটা recognizer result and recognizer result code equal result। ওকে, কি প্রবলেম এটা, ওকে সরি, এখানে আমি একটা ইয়ে দিতে ভুলে গেছিলাম, কোডিং করি না বহুত দিন। ওকে, দেন আমরা এখানে কি করব, আমরা এখানে অ্যারে লিস্ট একটা ডিক্লেয়ার করব, অ্যারে লিস্ট, এবং অ্যারে লিস্টের এখানে আমরা স্ট্রিং পাস করব, স্ট্রিং, এখানে আমরা ভ্যালু একটা ডিক্লেয়ার করব, ম্যাচেস ইকুয়াল ডাটা ডট গেট স্ট্রিং অ্যারে লিস্ট এক্সট্রা, এবং recognizer intent dot extra result dot extra results। ওকে,
দেন আমরা এখানে ইডি টেক্সটের সাথে যে ভ্যালুটা আমরা স্পেস করে পাবো সেটা আমরা ইডি টেক্সটে সেট টেক্সট করে দেব ম্যাচেস ডট গেট এবং এখানে ভ্যালু হিসেবে আমরা 0 দিতে পারি 0 ডট টু স্ট্রিং ওকে সো এতটুকুই কাজ আমি আপনাদেরকে এখন অ্যাপসটা রান করে দেখাবো ওকে সো আমি আমার ফোনে আপনাদের অ্যাপসটা রান করে দেখাবো সো ওকে গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু আমাদের ফোনে রান হচ্ছে ওকে ওকে সো আমাদের ফোনে আমাদের অ্যাপসটা রান হয়েছে তো চলুন এটা টেস্ট করা যাক হ্যালো হ্যালো ওকে সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যালো টেক্সট আকারে উঠেছে যদি আমি বলি আমার নাম সাজু দেখুন ও কিন্তু আমি যেটা বলেছি ওটাই কিন্তু আমাদের টেক্সট আকারে ফিডব্যাক দিয়েছে ওকে সো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে এটার মধ্যে আমরা ম্যানুয়ালি অ্যান্সার সেট করে দেব অর্থাৎ আমরা তাকে যেটা প্রশ্ন করব সে সেটার অ্যান্সার আমাদেরকে ফিডব্যাক হিসেবে দিবে তো আপনারা এই ফিচারটা আপনারা আপনাদের মোবাইল অ্যাপসের বিভিন্ন জায়গায় ইউজ করে সুন্দরভাবে অ্যাপসটাকে আপনারা প্রেজেন্ট করতে পারবেন সো দিস ইজ সাজু সাইন আউট ফর টুডে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ